খরা, চা পাতার দরকর্তন ও কালোবাজারিতে জর্জরিত পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের চায়ের বাজার। ন্যায্য মূল্য না পাওয়ায় উৎপাদন কমেছে প্রায় ৩৬ লাখ কেজি। বাজার নিয়ন্ত্রণে কোনো প্রভাব ফেলতে পারছে না অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্র। তবে নজরদারি, কারখানা মালিক ও চা চাষিদের সমন্বয়ে সংকট উত্তরণের আশা চা বোর্ড ও জেলা প্রশাসনের। সমতলের চা চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে ২০২৩ সালের ২রা সেপ্টেম্বর পঞ্চগড়ে চালু হয় দেশের একমাত্র অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্র। একই সাথে অনলাইনে নিবন্ধন করে তৈরি চা বিক্রির জন্য চালু করা হয় টি সফট নামে একটি অ্যাপ। কিন্তু নানা সীমাবদ্ধতায় সুফল মেলেনি এসব উদ্যোগের। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। গেল মৌসুমে খরা, পাতার ওজন কর্তন, কারখানায় দালালের দৌরাত্ম্য ও কালোবাজারিতে বিক্রি সহ নানা কারণে ন্যায্য মূল্য পাননি পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের চা চাষিরা। এতে আগ্রহ হারিয়েছেন সমতলের অনেকে। উৎপাদন কমেছে প্রায় ৩৫,৫৭,০০০ কেজি। জমি কমেছে ১,০০০ একর। ৪৫ দিন পার হয়ে গেলে পাতাটা তখন ৫ থেকে ৬ পাতা হয়, তখন পাতা তারা নেয় না। জ্যামের কারণে আবার পার্সেন্টেজের ওইটা পরিমাণটা ছিল বেশি, যেটা আমাকে পাতায় ২৫% দিতে হয়েছে আর কি। তো সরকার যে একটা নির্ধারিত রেট করছে, সেই নির্ধারিত রেটের মধ্যে আমরা ওইটা পাই না। সম্প্রতি অংশীজনদের সাথে আলোচনা করে প্রতি কেজি কাঁচা পাতার দাম ১৯ টাকা নির্ধারণ করে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয় ভেজা পাতার ওজন কর্তন করা যাবে সর্বোচ্চ ১২%। অভিযোগগুলো আমলে নিয়ে আমরা চায়ের কোয়ালিটি নিশ্চিত করবার জন্য অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করি। উভয় পক্ষের সাথে একাধিকবার মিটিং করি। চা পাতার মূল্য সর্বোচ্চ ১০ থেকে ১২ দিনের মধ্যে চা চাষিদেরকে প্রদান করতে হবে। কারখানা মালিক ও চাষিদের মধ্যে সমন্বয় এবং নজরদারির মাধ্যমে সংকট উত্তরণের আশা চা বোর্ডের। সেই কারখানা মালিকদেরকে বলেছি, আপনারা যে গাড়িতে চা ট্রান্সফার করবেন, অকশনে পাঠাবেন, ওই গাড়িতে অবশ্যই আপনারা ব্যানার ব্যবহার করবেন। তখন আর আমরা চাটাকে, কিংবা যারা রাস্তায় কাজ করছে, মাঠ পর্যায়ে যারা আমাদের সহযোগী আছেন, ওনারা তাদেরকে ডিস্টার্ব করবেন না। ২০০০ সালে উত্তরের জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতে শুরু হয় চা চাষ। ডিবিসি নিউজ ডেস্ক।